হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। আজকে তোমাদের জন্য রয়েছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখে নাও, এগুলো আমাদের পেড ব্যাচেরই সব অঙ্ক। তো এগুলো তো ওদের প্রথমে আমরা ফর্মুলাগুলো দিয়েছিলাম, তো তোমরা ইচ্ছা করলে ফর্মুলাগুলো দেখে নিতে পারো। আমি আর এখানে রিপিট করছি না, আমি ডাইরেক্টলি অঙ্কে চলে যাচ্ছি। আস্তে আস্তে রোল করে দিচ্ছি আমি জিনিসটাকে। তোমরা যদি দেখতে চাও ভিডিওটা স্কিপ পজ করে দেখে নাও। তো দেখো, ফার্স্ট যে অঙ্কটা রয়েছে, ফার্স্ট অঙ্কটা রয়েছে এ টেক্স ₹3000 ফ্রম বি ফর 2 years অ্যাট দ্য রেট অফ 10% হাফ ইয়ারলি ইন্টারেস্ট। হাফ ইয়ারলি ইন্টারেস্ট মানে হাফ ইয়ারলি, মানে 6 মাস অন্তর অন্তর সুদ দেয়। হোয়াট অ্যামাউন্ট উইল বি পেড টু এ টু বি আফটার এন্ড অফ দ্য 2 years, মানে 2 বছর পরে এ বিকে কত টাকা দেবে। তাহলে 3000 টাকা হচ্ছে এ বির কাছ থেকে ধার নিয়েছিল। তাহলে এটা কিভাবে করা হয়েছে দেখে নাও। দেখো, তাহলে এখানে কত টাকা আসল যার সেটা হচ্ছে 3000 টাকা। তাহলে এখানে হচ্ছে হাফ ইয়ারলি দিচ্ছে এবং 2 বছরের জন্য, তাহলে 2 × 2 তার মানে হচ্ছে 4 বার দেবে সুদ। হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর দেয়, তাহলে 1 বছরে কবার দিচ্ছে, 2 বার দিচ্ছে। 2 বছরে কতবার দেবে, 2 দুগুণে কত হয়ে যাবে, 4 বার। মানে প্রথম বছরে 2 বার, দ্বিতীয় বছরে 2 বার, 4 বার দেবে। এবার দেখো, সুদের হার এখানে 10% আছে, তাহলে সুদের হার হচ্ছে, সুদের হারটাও যেহেতু অর্ধবার্ষিক, মানে প্রথমে বার্ষিক হিসাবে 10 দিয়েছে, তাহলে আমরা যদি অর্ধবার্ষিক হিসাব করি তাহলে সেখানেও আমাদের অর্ধবার্ষিকে 5% হয়ে যাবে। সরল সুদের পরিমাণ কত হয়ে যাবে, I = PRT/100 এর ফর্মুলায় দেখো বসিয়ে দিয়েছি, 600 হয়ে যাবে। এবং তাহলে সুদে আসলে কত টাকা দেবে, 3000 টাকা তো ধার নিয়েছিল, 3000 টাকা ধার নিয়েছিল আর 600 টাকা, তার মানে 3600 টাকা দেবে। ঠিক আছে, তারপরে পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটাকে কোশ্চেনটা দেখে নিই আমরা। কি বলা আছে, এ সাম অফ ₹7,700 ইজ লেন্ট আউট ইন 2 parts such a way that the interest on one part at 20% for 5 years is equal to the another part হবে এটা at 9% for the 6 year. Find the two sums, মানে 7700 টাকা কেউ দুটো ভাগে ভাগ করলো। একটাকে হচ্ছে 20% ইন্টারেস্টে হচ্ছে 5 বছরের জন্য রাখলো, আর একটাকে হচ্ছে 9% ইন্টারেস্টে 6 বছরের জন্য রাখলো। এবং দেখা গেল তাদের যে দুটো ইন্টারেস্ট, মানে এটা হচ্ছে প্রথম পার্টটার 20% হারে 5 বছরে যত টাকা সুদ, আর পরের পার্টটা 9% হারে 6 বছরের সুদের পরিমাণ কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে এবার আমরা বের করব যে দুটো টাকার পরিমাণ কত। তো দেখে নাও, মনে করি এক্স টাকা 20 বছরের সুদের জন্য রেখেছিল, তাহলে যেহেতু মোট টাকা হচ্ছে 7700, তাহলে 7700 মাইনাস এক্স, এটা হচ্ছে 9% হারে 6 বছরের জন্য রাখেন। আর কি বলে দিচ্ছে, দুটোরই সুদ সমান। তার মানে আমরা কি বের করতে পারি, যে এখানে দেখো প্রথম ক্ষেত্রে পি মানে কত এক্স, এগুলো সব লিখে নেবে। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে পি মানে কত এক্স, আর মানে কত 20%, টি মানে কত বছরের জন্য রেখেছিলেন, 5 বছরের জন্য রেখেছিলেন, তাহলে PRT/100 এখানেও তাই। এখানে পি মানে কত এই টাকাটা, আর মানে কত 9, আর টি মানে কত 6, তাহলে এখানে এইভাবে হয়ে যাবে। এবং এটা ক্যালকুলেশন করে এক্সের যে ভ্যালু বেরোবে সেটা হচ্ছে 2700। তার মানে এই টাকাটা হচ্ছে 20% হারে 5 বছরের জন্য রেখেছিলেন। তারপরে হচ্ছে 2700টা হচ্ছে 7700 থেকে মাইনাস করে দিলে 5000 টাকা 9% হারে 6 বছরের জন্য রেখেছিলেন। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, for a certain sum the simple interest in 2 years at 8% per annum is ₹90 more than the simple interest in 1.5 years at the rate of 10% per annum for the same sum। মানে বলেছে কোনো একটা টাকা 2 বছরে 8% হারে যত টাকা সুদ হবে, সেটা অন্য একটা টাকার মানে সেই টাকারই 1.5 ইয়ার্সের জন্য 10% হারে যে সুদ হবে তার থেকে 90 টাকা বেশি। মানে এই পোর্শনে যে যত টাকা সুদ হবে সেটা এই 1.5 বছরে 10% হারে সুদে যত টাকা হবে তার থেকে 90 টাকা বেশি। তাহলে এখানে বের করতে বলেছে টাকাটা কত। সেম টাকায় রাখা হয়েছিল, তাহলে দেখো এখানে একদম সিম্পল অঙ্ক। তাহলে ধরি হচ্ছে পি টাকা রাখা হয়েছিল, তাহলে পি টাকার 8% হারে 2 বছরের সুদ মাইনাস এই যে পি টাকার 10% হারে 1.5 ইয়ার্সের সুদ, দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা পাবো কত 90। এবং সলভ করে পির ভ্যালু কত বেরিয়েছে 9000। একটুখানি অঙ্ক ছিল। তারপরে দেখো, সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সাম অফ 1500 টাকা ইজ ₹30 ইন 4 ইয়ার্স অ্যান্ড ₹60 ইন 8 ইয়ার্স। মানে বলেছে 1500 টাকা 1500 টাকা ইন্টারেস্ট মানে সুদ হিসেবে 30 টাকা হয় 4 বছরে, আর হচ্ছে বলেছে যে হচ্ছে আর ওই টাকায় 1500 টাকায় 60 টাকা সুদ হয় 8 বছরে। তাহলে কত টাকা, মানে
মানে এটা বলেছে যে ওই হিসাবে আর কি 60 টাকা সুদ হয়। দেখো আমি আবার রিপিট করে দিচ্ছি, সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সাম অফ 50 মানে 1500 টাকার 30 টাকা সুদ হয় 4 বছরে। এবার বলেছে কত টাকার মানে রেট অফ ইন্টারেস্ট কত হলে, পরের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত হলে 60 টাকা মানে এই 1500 টাকার হিসাবে 60 টাকা সুদ হবে 8 বছরে। মানে এক্ষেত্রে দেখো রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই, তার মানে তোমাকে বলেছে 1500 টাকার থেকে 30 টাকা সুদ হয়। পুরোটা জিনিসটা লিখে দিচ্ছি, বলা আছে 1500 টাকা থেকে 30 টাকা সুদ হয় কত বছরে, 4 বছরে। আবার 1500 টাকা থেকে 60 টাকা সুদ হয় 8 বছরে। কত পার্সেন্ট সুদের হারে, 8টাকে বের করতে হবে। ঠিক আছে, দেখে নাও। দেখো এখানে সুদের হার মনে করি প্রথম ক্ষেত্রে পি মানে কত 1500, আই মানে কত 30, টি মানে কত 4 ইয়ার। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি হয়ে যাবে, প্রথমটার ক্ষেত্রে এখান থেকে একটা থেকেই বের করে দেওয়া সম্ভব, ইয়েস দুটো লাগবে না। পি আর টি বাই 100, তাহলে এখানে দেখো আর মানে কত হয়ে যাবে, আমরা কি করি পি আই ইজ ইকাল টু পি আর টি বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে শুধু আর রাখতে হবে, তাহলে আরটা শুধু থাকলো, কি হয়ে যাবে আই ইন্টু 100 বাই পিটি। এই ফর্মুলায় চলে যাবে। দেখো এখানে ভ্যালু বসিয়ে অ্যান্সার এসছে কত 0.5। এবার দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি বলা আছে, এ পার্সন টেক সাম লোন ফ্রম অ্যানাদার পার্সন অ্যাট এ রেট অফ 5% পার অ্যানাম অ্যান্ড আফটার 2 years the first person gave back rupees 8,800 to the second person and this way paid his whole loan, মানে পুরো লোনটা শোধ করে দিল। ফাইন্ড দ্য ইন্টারেস্ট পেড, মানে বলেছে কোনো একজন লোক আরেকজনের কাছ থেকে 5% হারে 2 বছরের জন্য কোনো টাকা ধার নিল এবং একটা সময় পর 8,800 টাকা দিল, মানে কি সুদ এবং আসল হিসাবে 8,800 টাকা দিয়েছে। তাহলে বের করতে হবে যে কত টাকা ধার নিয়েছিল। আর দেখো এখান থেকে কত টাকা ধার নিয়েছিল তুমি ফার্স্টে বের করবে, তারপরে ইন্টারেস্ট কত হিসাবে কত টাকা বের হলো সেটাই পেয়ে যাবে। কত টাকা ধার নিয়েছিল যদি বের করতে পারো, সেই ধারের টাকা থেকে মানে এই যে সুদ আসলের মানে 8,800 টাকা থেকে ধারের টাকাটা যদি মাইনাস করে দাও, তাহলে কি সুদের টাকা বেরিয়ে যাবে। তো দেখো কিভাবে করেছি, ধরি তিনি পি টাকা ধার করেছিলেন 5% সুদের হারে 2 বছরের জন্য এবং সময় পূর্ণ হওয়ার পর 8,800 টাকা অর্থাৎ সুদ সহ আসল ফেরত দেন। সুদ আসল মানে এখানে কত, সুদ আসল মানে হচ্ছে 8,800। তাহলে এক্ষেত্রে আই ইজ ইকাল টু পি আর টি বাই 100, তাহলে এ ইজ ইকাল টু কত হয়ে যাবে পি প্লাস আই, সুদ প্লাস এ মানে কত সুদ আসল, মানে সুদ মানে আই, আসল মানে কত পি। তাহলে সেইভাবে 8,800 এর পাশে লিখেছি, দুটোর মধ্যে পি আছে, পি কমন নিয়েছি 1 প্লাস আর টি বাই 100। 8,800 হলো, পি লিখলাম 1 লিখলাম, আর মানে এখানে হচ্ছে 5% সুদ ছিল, তাহলে 5 বাই এটা করে দিয়েছি এবং ক্যালকুলেশন করে দেখো এটার অ্যান্সার, এই যে এটার যেটা অ্যান্সার বেরিয়েছে, এটার অ্যান্সার বেরিয়েছে পি মানে আসল মানে কত বেরিয়েছে 8,000 টাকা, মানে 8,000 টাকা ধার করেছিল। তাহলে কত টাকা সুদ হিসেবে দিয়েছে 8,800 থেকে 8,000 মাইনাস করে দিলে 800 টাকা। নেক্সট অঙ্ক দেখে নাও, find the compound interest on rupees 5,000 in 2 years at 4% per annum if the interest being compounded half yearly। এখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট স্টার্ট করে দিচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে কি বলা আছে হাফ ইয়ারলি, মানে 6 মাস অন্তর অন্তর দেয়। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটাই দেখে নাও। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এইটা ফর্মুলা, যদি অর্ধবার্ষিকে দেওয়া হয় তাহলে সুদের হারটাও অর্ধেক হয়ে যায় এবং সেক্ষেত্রে সময়টা ছিল 2 বছর, 2 বছরের জায়গায় এখানে হিসাব হবে কি 4 বছরে 2 ইন্টু 2 হয়ে যাবে, 2 বছরের জায়গায় 2 ইন্টু 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এ মানে কত হয়ে যাবে 5,000 ইন্টু হচ্ছে এইভাবে বসিয়ে দিয়েছি ভ্যালুগুলো এবং আলটিমেটলি করে এইটা এসছে। এবার এখান থেকে দেখো এই যে 51/50 এটা 4 বার লিখতে হবে এবং ক্যালকুলেশন করে এটা আসবে এবং এখান থেকে চক্রবৃদ্ধি সুদ যেটা আমাদের বেরোয়, এই যে এখানে যদি দেখো এই যে যেটা আমাদের ফর্মুলাতে এই যে যেটা রয়েছে এ মানে কি সুদ প্লাস আসল। তাহলে সেখান থেকে আমি যদি শুধু চক্রবৃদ্ধি সুদ বের করতে চাই তাহলে আমাকে আসলটাকে কি করতে হবে বাদ দিতে হবে, তাহলে এইভাবেই বের করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে, এ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট টু রুপিস 800 in 2 years and rupees 840 in 3 years, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম অ্যান্ড দ্য সাম। দেখো কিভাবে করা হয়েছে, এটা বলেছি এখানে কি কোনো টাকা সুদে আসলে 800 টাকা হয় 2 বছরে আর 840 টাকা হয় 3 বছরে। তাহলে এখানে 2 বছর আর 3 বছর মানে 1 বছরের জন্য কত টাকা চেঞ্জ হয়েছে, 800 টাকা থেকে 1 বছরের জন্য 800 টাকা থেকে 40 টাকা বেড়ে গেছে।
2 বছরের জন্য হচ্ছে 800 টাকা ছিল, 3 বছরের জন্য 840 টাকা। এবার মাত্র মানে 2 থেকে 3 বছর, 1 বছরের গ্যাপিংয়ের জন্য কত টাকা বেড়ে গেছে? 40 টাকা বেড়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে 800 টাকার 1 বছরের সরল সুদ কত? 40 টাকা। দেন I is equal to PRT/100 এর ফর্মুলা দিয়ে আর এর ভ্যালু দেখো বের করেছি। এবার চক্রবৃদ্ধি সুদের এইটুকুনি আসার এখানে উচিত তোমাদের, যা সিলেবাস যেরকম আছে। এবার চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাতে এটা কি হয়েছে, এখান থেকে আমরা এটা বের করে নেবো। দেখো এ মানে এখানে আমাদের দেওয়া ছিল 800, এভাবে এখানে বের করে এক্স এর ভ্যালু মানে হচ্ছে প্রথমে আমরা আসলটা বের করে নিচ্ছি। এবার যদি আমাদের বলতো এখানে সুদটা বের করতে, তো সেটাও বের করতে পারতাম। আপাতত এখানে যেটা আমাদের বলেছে সাম মানে আসলটা বের করতে বলেছে, সেটাই আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, দ্য পপুলেশন অফ এ সিটি ইনক্রিজ অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, মানে কোনো একটা স্থানে লোক সংখ্যা 5% হারে বৃদ্ধি পায় 3 বছর আগে। 3 বছর আগে ছিল হচ্ছে 32,000, এখন পপুলেশন কত হবে? এটাও চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা দিয়েই হয়। দেখো 3 বছর পূর্বে জনসংখ্যা ছিল 32,000, যেটাকে পি দিয়ে লেখা হয়। তাহলে 5% হারে এখানে দেখো সমাহার চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অনুযায়ী এখানে কত হয়ে যাবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, ঠিক আছে। এখানে এই যে এই জায়গাটায় এই যে এগুলো সব লিখতে হবে, ঠিক আছে। এখানে দেখো পি মানে কত? 32,000, আর মানে 5%, এন মানে 3 ইয়ার্স, এটা ক্যালকুলেশন করে এটা চলে আসবে, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। কি বলেছে, দ্য পপুলেশন অফ এ সিটি ইনক্রিজ অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম 3 ইয়ার্স। ওকে, এটা 8 গেল, আমরা 9টা দেখবো আমরা। কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড 10 দুটো অঙ্ক আছে। দ্য কস্ট প্রাইস অফ এ কার ইজ রুপিস হচ্ছে মানে এই টাকা ছিল কত বছর, এটা ছিল হচ্ছে বর্তমানের দাম এখন বলেছে 10% হারে প্রত্যেক বছর হ্রাস পায়। তাহলে 3 বছর আগে কত ছিল? এখন এটা দাম প্রত্যেক বছর 10% হারে হ্রাস পেয়েছে, তাহলে 3 বছর আগে নিশ্চয়ই বেশি দামি ছিল, সেটা কমে কমে এখন এটা দাঁড়িয়েছে। তাহলে এটাতে যেহেতু হ্রাস পাওয়া, তার মানে এটা ফর্মুলাতে শুধুমাত্র কি হয়ে যাবে, এই যে একটা মাইনাস হয়ে যাবে। এইটা এই যে এই আগের অঙ্কটাতে যেরকম 8 নম্বরে যেরকম লেখা হয়েছে সেইভাবেই লিখতে হবে এই জায়গায়, ওই জন্য স্টার মারা আছে, আর লেখা হয়নি। এখানে দেখো এটা ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু, যেটা আমাদের বলে দেবে এ বসিয়ে নাও। তাহলে সেখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করব, মানে 3 বছর আগের। যদি এখানে বলে হ্রাস পেয়েছে, এই জায়গায় দেখো এখানে যদি বলে হ্রাস পেয়েছে তাহলে এখানে মাইনাস হয়ে যায়, যদি বলে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে প্লাস হয়ে যেত, এটাই শুধু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 রুপিস ফর হচ্ছে 2 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। তাহলে 10,000 টাকার 5% সরল সুদ কত হয়ে যাবে? I is equal to PRT/100 দিয়ে এটা হচ্ছে, এটা আমরা বের করে নিতে পারবো, এটা হচ্ছে 1,000 টাকা হয়ে যাবে। আর একইভাবে এটা যদি হচ্ছে, এটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার, এটা পুরোটা আসেনি, যাই হোক এটা হচ্ছে 5% হারে কত আসবে, এটা পুরোটা কেটে গেছে জিনিসটা, তো যাই হোক এটা হচ্ছে যেটা হবে এটা আমি এখানে করে দিচ্ছি। তাহলে 1,000 টাকার হচ্ছে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ, এটা পি ইন্টু 1 প্লাস আর এর মানে এখানে কত আছে 5/100 টু দি পাওয়ার টি মানে কত 2। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা ভ্যালুটা আসবে তাহলে সেই ভ্যালুটা একটু বেশি হবে, তাহলে সেখান থেকে এইটা মাইনাস করে দাও, 1000 মাইনাস করে দাও, যেটা অ্যান্সার হবে সেটাই হবে উত্তর। তো অঙ্কটা নিশ্চয়ই দেখে নিয়েছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবে। ওকে, তোমাদের জন্য আরও 2-একটা চ্যাপ্টার দেওয়ার ইচ্ছা আছে, যদি সম্ভব হয় অবশ্যই দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, ভিডিওটা কিন্তু অবশ্যই এটা লাইক করে দেবে।